ভিভোরও আবারও একটা নতুন ফোনের আনবক্সিং নিয়ে চলে এলাম, যেটার মডেল নম্বর রয়েছে ভিভো T4 5G। এই ফোনের ফিচার্স যদি বলি না, হাইলাইটেড বিশাল কিছু রয়েছে। যেমন বলতে গেলে 7300 mAh ব্যাটারি, তার সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং কোয়াড কার্ভ ডিসপ্লে। সব কিছু পার্ট টু পার্ট বিশ্লেষণ করবো এই ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। এই হচ্ছে ফোনের বাক্স, দেখতে পাচ্ছি T4 5G ভিভো লেখা আছে, তার সাথে বক্সে কিছু হাইলাইটেড ফিচার্স দেওয়া আছে, যেমন ব্যাটারি, চার্জিং, প্রসেসর, ডিসপ্লে, এগুলোই বেশ কিছু হাইলাইটেড আছে। তো স্টার্টিংয়ে বলে দিই, যাদের বলতে গেলে ব্যাটারি ব্যাকআপ বেশি রাখবে তাদের জন্য এই ফোনটা ঠিক আছে, এবং ডিসপ্লে কোয়ালিটিও দারুণ আছে। তো কোম্পানি যেটা ট্রান্সপারেন্ট সিল রয়েছে সেটাকে পেপার সমেত টোটালি রিমুভ করলাম, তারপরে বাক্স থেকে ফোনটা বের করে দেখব লুকস কেমন আছে। তো প্রথমত বলে দিই, এটা যে কালারটা রয়েছে সেটা ছাড়া বলতে গেলে আমরা একটা গ্রে মতলব কালো টাইপের একটা কালার পেয়ে যাবো, ঠিক আছে। কিন্তু এই কালারটা খুব দারুণ লেগেছে, কারো যদি গ্রে কালার অথবা কালো কালার পছন্দ হয় সেটা অবশ্য কিনতে পারি, ঠিক আছে। তো ফোনটা সাইড করে দেখে নেবো ফোনের বক্সের মধ্যে কোম্পানি কী দিয়েছে। দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট একটা কভার দিয়েছে, বিশেষ করে এটা অনেক দিন ইউজ করার পরে লাল হলুদ টাইপের কেমন একটা হয়ে যায়, এবং কোম্পানির কিছু প্রেমপত্র অথবা কুইক গাইডলাইন্স আছে, সেটা সাইড করে দিলাম। 90 ওয়াটের ফ্লাশ চার্জার ইন বক্সে আমরা পেয়ে যাচ্ছে, যেটা খুব বলতে গেলে 1 ঘন্টা 5 মিনিট সামথিংয়ে ফুল চার্জ করে তুলবে এই 7300 mAh ব্যাটারিটা। এবং সেটা ছাড়া বলতে গেলে টাইপ A টু টাইপ সি কেবল পেয়ে যাচ্ছি ইনবক্সে, যেটা বলতে গেলে লেন্থ ওই 1 মিটার সামথিং হবে। এবং এটা ছাড়াও বলতে গেলে বক্সের মধ্যে সিম ইজেক্টর টুলস অথবা সিম পিন পেয়ে যাবো। তো সব কিছু সাইড করে চলে যাচ্ছি ডাইরেক্ট ফোনের দিকে। ফোনের যে এই অসাধারণ কালার রয়েছে, মনে হচ্ছে যেন গ্লাস ব্যাগ, বাট এটা গ্লাস ব্যাগ নয়, পলিকার্বনেট প্লাস্টিক ব্যাগ আছে। বাট ইনহ্যান্ড ফিল যদি বলা যায় ওই 200 গ্রাম মধ্যে চলে আসবে এই ফোনটা, ঠিক আছে। এবার চলে আসছি বডি বিল্ডের দিকে। বডি বিল্ড কেমন কী রয়েছে, সর্বপ্রথম দেখতে পাচ্ছি সিম ট্রে। এই ফোনে ডুয়েল সিম ইউজ করার অপশান রয়েছে, কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশান নেই। সেটা ছাড়াও বলতে গেলে মাইক্রোফোন রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার রয়েছে। প্রথমত বলে দিই, এই ফোনে সিঙ্গেল স্পিকার আছে, পাওয়ার সুইচ, ভলিউম আপ অ্যান্ড ডাউন সুইচ, এবং ওপরের দিকটায় সেকেন্ডারি মাইক্রোফোন আছে। এটা ছাড়া বডি বিল্ডের মধ্যে তেমন কিছু পাচ্ছি না। এবার চলে আসছি লুকসের দিকে। ডুয়েল ক্যামেরা আছে, এলইডি ফ্ল্যাশ এবং আয়ার ব্লুস্টার রয়েছে। তো সব কিছু পার্ট টু পার্ট তো পরে বলবো। তো ফোনটা প্রথমত চালু করে নিই। তো অলরেডি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছি ভিভো 5G পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। এবার চলে আসছি এই ফোনে পারফরমেন্সের কথায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট আছে, যেটা স্টার্টিং ভেরিয়েন্ট 8GB 128GB আপ টু 12GB 256GB ভেরিয়েন্ট পেয়ে যাবো। ফান্টাওয়েস 15 আছে, অ্যান্ড্রয়েড 15-এর সাথে এই ফোনটা পাচ্ছি। এবং এই ফোনে 2 বছরের ওএস আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট অবভিয়াসলি পাচ্ছি আমরা। এবং এই ফোনে যদি ডিসপ্লে ফিচার্সের কথা বলি, 6.77 ইঞ্চি অ্যামোলেড কোয়াড কার্ভ ডিসপ্লে এই ফোনে আছে, যেটা আপ টু 120 রিফ্রেশ রেটে ইউজ করার ফ্যাসিলিটি আমরা পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটা 5000 নিট পিক ব্রাইটনেস আছে, যেটা অবভিয়াসলি রোদের জায়গা থেকে বেটার দেন ইউজ করতে পারবে, এবং লাইট কোয়ালিটি খুব ভালো হবে। এবার চলে আসছি এই ফোনে 7300 mAh ব্যাটারি পাচ্ছি, তার সাথে 90 ওয়াটের ফ্লাশ চার্জার অবশ্যই পাচ্ছি। আগে বলেছিলাম, আবার রিপিট করছি, এটা বলতে গেলে 1 ঘন্টা 5 মিনিট সামথিংয়ের মধ্যে ফুল চার্জ করতে পারবো। এবার ডাইরেক্ট চলে আসছি ক্যামেরাতে। ক্যামেরার মধ্যে বলতে গেলে প্রথমত নাইট অপশান পেয়ে যাবো, নেক্সট বলতে গেলে পোর্ট্রেট রয়েছে, তারপরে ফটো আছে। তো বলেই দিই, এখানে বলতে গেলে 50 মেগাপিক্সেল সোনি IMX882 EI সেন্সার পাচ্ছি, তার ছাড়া 2 মেগাপিক্সেল ব্রোকে ক্যামেরা পাচ্ছি, কোনো আলট্রা ওয়াইড এই ফোনের সাথে পাচ্ছি না। তার সাথে ঠিক নিচের দিকে রয়েছে আয়ার ব্লুস্টার, যেটা আগে বলে দিচ্ছি, আবারও রিপিট করলাম। এবং এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, বোঝাতে পারছি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কারণ ভিভো ভালো করে জানি যে এখন ক্যামেরা মামলা বলতে গেলে ভিভো অনেকটাই এগিয়ে আছে, কারণ ভিভো রিয়েলমি কম্পিটিশনে চলছে ক্যামেরার দিক থেকে। তো ক্যামেরার দিক থেকেও বলতে গেলে বেটার দেন খুব ভালো আছে। বিশেষ করে স্টুডেন্ট বা যাদের ব্যাটারি ব্যাকআপ প্রচুর দরকার বা অনলাইন ক্লাস চলে, তাদের জন্য এই ফোনটার ডিসপ্লে এবং ব্যাটারি দুটোই লেস দেন খুব ভালো। এবং এই ফোনে সিঙ্গেল স্পিকার আছে, এই দিক থেকে একটু দুর্বল রয়েছে, কারণ অনেক দিন ইউজ করা হয়েছে ফোনটা বলে দিচ্ছি, কিন্তু তবুও লাউড আছে। 200% সাউন্ড রয়েছে এই ফোনের স্পিকারে, সিঙ্গেল হতে পারে বাট সাউন্ড কোয়ালিটি লেস দেন ভালো আছে। তো মোটামুটি ডিসপ্লে, ব্যাটারি, সাউন্ড লেস দেন ঠিক আছে। স্টার্টিং ভেরিয়েন্ট বলতে গেলে আমরা ওই 22,000 পেয়ে যাবো, বাট অফারে 20,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল ভিভো T4 5G। এই ফোনের প্রাইস, ফিচার্স, লুকস থেকে শুরু করে সব কিছু। তো ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিয়ে নেক্সট কোনো ধামাকা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। তখন ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর যারা এখনও পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অল রাউন্ডার টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপডেট করে থাকি।